আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি বেঁচে আছি। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, ইন্টারনেটে আজকের তারিখে সোশ্যাল মিডিয়াতে নানান রকমের নিউজ ঘুরে বেড়াচ্ছে পলিটিক্স বা রাজনীতিকে কেন্দ্র করে। তা অনেকগুলো ইন্টারভিউ, অনেকগুলো নিউজ, অনেকগুলো স্পিচ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তাছাড়া অন্যান্য প্রদেশের নেতা নেত্রীদের এবং আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের অনেকগুলো রাজনৈতিক দলেদের ইন্টারভিউ শুনছিলাম বিভিন্ন বিষয়। তো হঠাৎ করে একটা ক্লিপ আমার হাতে এলো। সেই ক্লিপের প্রত্যেকটা অংশ আজকের তারিখেও এতটা বেশি রেলেভেন্ট বলে আমার মনে হলো যে আমি ভাবলাম যে এটা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলতে চলেছি, এই ভিডিওটাতে আমি মোটামুটি 6 রকমের বিষয়ে কথা বলবো। আর এই 6 রকমের মধ্যে কয়েকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, পার্টিকুলারলি আজকের তারিখে রেড রোডের ধর্না, যেরকম একটা রাজনীতি চলছে, ধর্নার রাজনীতি, সেটাকে কেন্দ্র করেও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একইভাবে ইম্পর্টেন্ট যেভাবে আজকের তারিখ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমি বামফ্রন্টের সঙ্গে, আমি কংগ্রেসের সঙ্গে হাত মেলাবো না, আমি বামফ্রন্টকে ক্ষমা করব না। আমি জানি না বামফ্রন্ট ক্ষমা আদৌ চেয়েছেন কিনা, কিন্তু যাই হোক, ক্ষমা করব না, এই ধরনের যখন একটা ন্যারেটিভ চলছে যে আমি একাই লড়বো, মা মাটি মানুষের সঙ্গে আমি একাই লড়বো, এই যে একটা ন্যারেটিভ দেওয়া হচ্ছে, এই ন্যারেটিভের মধ্যে এই পুরোনো একটি ওনার ইন্টারভিউ, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিভিন্ন বিষয়। অ্যাকচুয়ালি প্রথম বিষয় যেটা ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে যে এই যে একটা ভারতবর্ষে এটা ইন্ডি অ্যালায়েন্স বলে তৈরি হচ্ছে বা হয়েছে, এর ফিউচার কি? তো মাননীয়া বলছেন যে ইন্ডি অ্যালায়েন্স এমন একটা প্ল্যাটফর্ম যেটা বিজেপির সামনে রুখে দাঁড়াতে পারবে। তার কারণ বিজেপি কিন্তু আমাদের দেশের ডিজাস্টার। প্রশ্ন আসে যে শুধু বিজেপি কেন, ওয়াই নট এনডিএ? তখন উত্তর আসে না, এনডিএটা তো নেই, এনডিএ ইজ গন, আর বিজেপি একাই নাকি আছে। অর্থাৎ বিজেপির মতন দল যারা মিডিয়াকে গলা চিপে রেখে দিয়েছে, যারা জুডিশিয়ারিকে গলা চিপে রেখে দিয়েছে, যারা মানুষের গলা চিপে রেখে দিয়েছে, তাদের মুখে ডেমোক্রেসি মানায়? একটারও কিন্তু কোনো অকাঠ্য প্রমাণ নেই। মিডিয়ার গলা টিপে রেখে দিয়েছে, আমি কিছুটা অংশে মেনে নিচ্ছি। তার কারণ হচ্ছে প্রচুর জায়গাতে আমরা দেখেছি যে মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার হয়েছে এই ইউনিয়ন গভর্নমেন্টের বিজেপির আন্ডারে, কিন্তু এই কথাটা অন্ততপক্ষে মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। তার কারণ হচ্ছে এখানেও কিন্তু প্রচুরভাবে মিডিয়ার উপর অত্যাচার হচ্ছে। কিছুদিন আগে শাহজাহান শেখকে ব্যাপারটা রিপোর্ট করতে গিয়ে আমাদের এবিপি আনন্দের যারা নিউজ রিপোর্টাররা, তাদেরকে মারধর খেতে হলো, তাদের গাড়ি ফাড়ি ভাঙা হলো। দ্বিতীয় কথা, জুডিশিয়ারিতে নাকি কি বিজেপি জজেসদের বেঁধে রেখে দিয়েছে, নয় বেঁধে রেখে দিয়েছে, নয় নিজেদের দিকে নিজেদের ফেভারে রায় দেওয়ার জন্য যা যা করণীয় তাই করতে হয়েছে বা তাই করেছে। এক কথায় বলতে চাইলেন যে জুডিশিয়ারির ইন্টিগ্রিটির উপরে কোয়েশ্চেন তুললেন উইদাউট এনি প্রুফ। অথচ ওনারই রাজ্যে কিছু মাস পরে উনি কল্পনাও করেননি যে কিছু মাস পর জাস্টিস সৌমেন সেনা, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে এরকম একটা রাকাস ক্রিয়েট হবে। কর্মের ফল বলে না, ল অফ কর্মা, ইট হিটস রিয়েলি হার্ড। এরপরে মানুষের ওপরে নাকি অত্যাচার করছে, ডেমোক্রেসি নষ্ট করছে। মানুষকে বলা হচ্ছে তোমরা ডিম খাবে না, তোমরা মাছ খাবে না, মাংস খাবে না, হ্যান খাবে না, ত্যান খাবে না। আমি জানি না এগুলো কোথায় বলছে, কিন্তু অন্ততপক্ষে অযোধ্যার মতন জায়গাতে কিন্তু নানান রকমের লোকেরা খুব খুশি। তার কারণ হচ্ছে ওদের দোকানপাট শুরু হচ্ছে, ওদের রেস্টুরেন্ট খুলছে। উনি আরেকটাও মজার কথা বলেছেন যে অটোক্রেসি বিজেপি যেটা চলছে, এটা টোটালিটেরিয়ান, একটা ফাসিস্ট রাজ্য। সেটা কি করে প্রমাণ দিচ্ছেন না, এতগুলো এমপিদের সাসপেন্ড করা হলো। মিডিয়াকে বলছেন একবার ভেবে দেখুন, একটা দুটো তিনটা হলে মানা যায়, এতগুলো। উনি বলছেন যে শতাব্দী রায় ফিল্ম স্টার, তাকে পর্যন্ত বাদ দিয়ে দিয়েছে, অ্যাজ ইফ যেন লোকসভার মেম্বার হতে গেলে ফিল্ম স্টারদের জন্য অন্য কোনো জায়গা রিজার্ভ করা আছে। ফিল্ম স্টারদের কিছু বলা যাবে না। ফিল্ম স্টার একটা প্রি রিকুইজিট যোগ্যতা যে আমাকে এমপি হতে হবে বা কোনো স্পেশাল প্রিভিলেজ পাওয়ার যোগ্যতা পেয়ে যায় নাকি ফিল্ম স্টাররা? উনি আবার বলছেন যে সিনিয়র লিডার, দেশের সব থেকে বড় সিনিয়র লিডার সৌগত রায়, তাকেও বাদ দিয়ে দিয়েছে। আমি জানি না সিনিয়র, জুনিয়র, ফিল্ম স্টার, নন ফিল্ম স্টার, এগুলোর সঙ্গে একটা এমপি কে সাসপেন্ড করার জন্য কি সম্পর্ক এদের মধ্যে আছে, উনি বোঝাতে পারবেন ভালো করে। ওনাকে জিজ্ঞেস করা হয় যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মুখ কে হবে প্রাইম মিনিস্টার, উনি বলেছেন ওই বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না। উনি এড়িয়ে গেছেন। উনি বলেছেন ইলেকশনের রেজাল্টের পর দেখবো। একবার বন্ধুরা শুনে নিন এই ক্লিপটা। When there are so many political parties are together, it is a democracy. Different state, different views, different opinion, different people. But ultimately, India is a platform where we are fighting together. Now, BJP, they don't have any allies. NDA is gone. It is only BJP ruling party.
So now we are not like that. We have differences, different political party. So it will be better after election. We have to see the result. Then to announce the PM candidate, then the party will decide. All the party will decide. Now, why we will decide that? We can decide the fate of Indian allies. We can decide the how country can do better for the people and for the motherland. You have to give first priority to the people of India. First priority to save the motherland from disaster. And autocracy, what is going on now? Super autocracy. That is not desired by anybody. Even press people cannot open their mouth. From party office, they give the information from morning that you have to run this, you should not run this. Just like this, the opposition has no space in the press media now also. In a democratic setup, these things are very important. One is judiciary, one is people, and three pillar is the media. Now media, no power. Total powerless media is going on. I'm sorry to say, I don't disrespect anybody. Press reporters, journalists, I have a great respect. But who are the owners? They have been threatened. Even the journalists who have written something against of them, they are also thrown out. Because it is they are running the media, not the media is running media. That is a great problem for the people. So it's a great problem. They cannot open their mouth. But do you think that they're all they're happy? No, they are not happy. And do you think that they have 1-2 states, that's why they became so arrogant? What do you think? They suspended 47-46 members from the Lok Sabha. Even somebody was telling Shatabdi Rai, she's a film star. She said, I have not done anything. She's suspended. Shaugat Ray, can you imagine? He's a senior, very senior, top senior leader in the country. He is also suspended. বন্ধুরা আপনারা শুনলেন। এরপর একটা মজার কথা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে প্রেস মিটে যে আপনার দিদি মনে হয় না যে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে প্রত্যেকটা রিজনাল দলে একটা করে অ্যাম্বিশন আছে, তো মনে হচ্ছে না এই অ্যাম্বিশনের চাপে একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হতে পারে? সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি আপনাকে কোট করছি, যে না এরকম কোনো চাপ নেই। অনেকে প্রশ্ন করা হয় যে নীতিশ কুমার তো একটু প্রেশারাইজ করছেন, বলে না এরকম কোনো প্রশ্ন নেই, কোনো চাপ নেই। ইনফ্যাক্ট আমরা তো নিজেদেরকে একেবারেই কোনো এরকম অ্যাম্বিশনের মধ্যে রাখি না। আমরা বলি যে প্রত্যেক জনকে একসঙ্গে থাকা উচিত, একসঙ্গে কাজ করা উচিত। উই শুড ডু এভরিথিং টুগেদার। একবার শুনে নিন বন্ধুরা। Of ambitions, because there are voices within the Janata Dal United that Mr. Nitish Kumar is ideally suited for the Prime Minister's post. There have been voices from TMC. No, TMC has no voice. TMC's only voice is we should be together, we should work together, we should do everything together to save the country from the disaster. বন্ধুরা আপনারা শুনলেন যে এই যে টুগেদার টুগেদার টুগেদারের যে ব্যাপারটা বলছেন, এভরিথিং উই শুড ডু ইট টুগেদার, অথচ কিছু মাস পর, রাদার কিছু দিন পর আজকে বাংলায় দাঁড়িয়ে বলছেন যে আমি বামফ্রন্টকে চাই না, আমি কংগ্রেসকে চাই না, বরঞ্চ কংগ্রেস আর বামফ্রন্ট হচ্ছে বিজেপির দলের হয়ে খেলছে। এটা হচ্ছে নিজের কথার উপরেও কিন্তু নিজের টিকে থাকার সেটা জো নেই। আমরা কি করে বিশ্বাস করব? আর সিপিএম এর সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি, আমি কংগ্রেসকে বললাম তোমাদের একটাও এমএলএ নেই, 2টো এমপি সিট মালদা একটা, মালদায় 2টো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না, আমার অনেক চাই। এর মধ্যে একটা মজারও ব্যাপার আছে যে উনি বলে উঠলেন যে আমার কিন্তু ইংলিশটা খুব ভালো নয়, আই এম নট এ গুড ইংলিশিয়ান। আই এম নট গুড ইংলিশিয়ান, সো আই মে নট বি নোয়িং দ্য গুড ইংলিশ। ইংলিশিয়ানের ব্যাখ্যা হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু যদিও আমি এই বিষয়ে যাচ্ছি না, কেন কি আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ভাষা একটা কমিউনিকেশনের একটা টুল মাত্র, ছাড়া কিছুই নয়। কিন্তু বাকি কথাগুলো যেহেতু মিলছে না, অতএব প্রশ্ন তো থেকেই যাচ্ছে। নেক্সট ওনাকে প্রশ্ন করা হয় যে রিসেন্টলি 5টা রাজ্যে অ্যাসেম্বলি ইলেকশন হলো, এখানে মোটামুটি 3টেতে বিজেপি জিতলো, এটাতে আপনি কি বলবেন? কোনো ইন্ডিয়া অ্যালায়েন্সে কি স্ট্র্যাটেজি চেঞ্জ করার দরকার আছে? এটাকে উনি উড়িয়ে দিয়েছেন। উনি বলেছেন যে এসবগুলো একদমই কোনো ম্যাটার করে না, ইলেকশনে হার জিত লেগেই থাকে। এর আগের বারে কোনো না কোনো সময় নাকি বাজপেয়ীজিও হেরেছিলেন। তারপরে উনি এটাও বলেছেন যে গতবারের লোকসভা ইলেকশনের আগে অনেকগুলো রাজ্যে কংগ্রেস জিতেছিল, কিন্তু লোকসভায় হেরে গেছিল। সুতরাং ইঙ্গিত যারা দিতে চাইছেন সেটা হচ্ছে যে এই যে 5টা রাজ্যে 3টে বিজেপি জিতেছে, ইট ডাজ নট মেক এনি কনভিকশন যে 2024-এর লোকসভা বিজেপি জিতে যাবে। সুতরাং এটা ওনাকে বদারই করছে না। কতটা ননশালেন্স, কতটা ইনডিফারেন্ট। Mamta Di, any change of strategy after these recent assembly elections results? Any change of strategy? No. Sometimes somebody may win, somebody may not win. It don't matter. Bajpayee also won this election
So what? Congress also wants this election. After that, Lok Sabha they lost. তারপরে উনি বলছেন শিট শেয়ারিং নিয়ে প্রশ্ন আসে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের শিট শেয়ারিং নিয়ে কি বক্তব্য। উনি বলছেন না, এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা পলিসিগতভাবে চলবো। পলিসি, এমন পলিসি এলো যে তার কিছু মাস পর নীতিশ কুমার ছেড়ে চলে গেল। এমন পলিসি এলো যে কংগ্রেস এবং লেফটের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে ওনার জোট করে ইলেকশনে লড়ছেন না। এমন পলিসি এলো যেখানে কেরালাতে কংগ্রেস আর লেফট আলাদা করে লড়বে। এমন পলিসি এলো যেখানে পাঞ্জাবে আম আদমি পার্টি একাই লড়বে বলছেন। আমি বুঝতে পারলাম না এমন কোন পলিসিটা এলো এক্সেপ্ট দ্য পলিসি অফ সেলফ ইন্টারেস্ট। Sharing will be finalized tomorrow. It is not that easy. In principle, if you take a policy decision, then everything will run smoothly. It is my idea. ওনাকে নেক্সট প্রশ্ন করা হয় যে বিজেপি কি সত্যি করেই আপনাদের রাজ্যের উপর অত্যাচার করা হচ্ছে? বিজেপি কি সত্যি করেই বাংলার উপর অত্যাচার করছে? উনি তখন বলছেন হ্যাঁ, প্রচন্ড পরিমাণে অত্যাচার করছে। আমাদের 100 দিনের কাজের টাকা যেটা বকেয়া, যার জন্য ধর্ণা চলছে, সেটা বন্ধ করে দিয়েছে। আমাদের আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের হেলথ ডিপার্টমেন্টের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বুলডোজার রাজ চলছে। এই বিজেপি দল ফেডারেল স্ট্রাকচারকে বুলডোজ করে ভেঙে দিচ্ছে। এখানে না দুটো তিনটা কথা আমি আপনাদের বলে রাখি যে এই যে 100 দিনের কাজ বা আবাস যোজনা, প্রাইম মিনিস্টার আবাস যোজনা, এই সব কটা স্কিম কিন্তু সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম। দু রকমের স্কিম হয় বন্ধুরা, একটা হচ্ছে সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম আর একটা হচ্ছে সেন্ট্রাল সেক্টর স্কিম। যেগুলো সেন্ট্রাল সেক্টর স্কিম সেখানে 100% টাকা কেন্দ্রীয় সরকার দেয়, সেখানে রাজ্যের কোনো সে থাকে না। কিন্তু এই দুটো প্রোগ্রাম, আবাস যোজনা এবং 100 দিনের কাজ, এই দুটো কিন্তু সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম। অর্থাৎ আমাদের মাননীয় বলতেই পারেন যে সেখানে কি করে আমরা প্রাইম মিনিস্টারের নামটা উল্লেখ করবো, এটা তো আমাদের একটা যোগদান আছে। তো আছে প্রাইম মিনিস্টার আবাস যোজনায় 40 আর 60% শেয়ার হচ্ছে। অথচ মনরেগাতে, যেটা বলতে গিয়ে উনি বারে বারে হোঁচট খাচ্ছিলেন, সেখানে 90:10 এর রেশিওতে চলছে। সো বেশিরভাগ চাঙ্কটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। অতএব নাম প্রাইম মিনিস্টার আবাস যোজনা যদি হয় আর তুমি যদি এটাকে বাংলায় ইমপ্লিমেন্ট করতে গেলে তার নামে পাল্টে ফেলে দাও, অথচ তুমি টাকাটা ওইটাই নেবে, কি করে হয় সেটা? একবার শুনেন উনি কি বলছেন। Stopped all the money for Bengal. You know, now only one tax, GST tax. Now they are collecting the tax. We are not. State governments are not. They are bulldozing the federal structures in every opposition state. And Bengal is the most victims for that. 100 jobs, if you see the budget, no paisa is allotted for West Bengal. For rural Gramin village road, no. For Awas Yojana, no. Even who have worked, it is their constitutional mandatory that they should have get their pay. They are not getting. नरेगा नहीं है। ग्रामीण रास्ता को, गांव का रास्ता का प्रोग्राम बंद कर दिया। বন্ধুরা আপনারা শুনলেন। এরপরে আরেকটা মজার বিষয়, যেটা শেষ বিষয় আমার আজকের এই ভিডিওতে, সেটা বলছেন যে সব জায়গায় নাকি গেরুয়া রং করে দিতে বলছে। আমি রেলওয়ে স্টেশনগুলো সবই গেরুয়া দেখছি নর্থ ইন্ডিয়াতে। যেরকম করে আজকে আমরা বাংলাতে প্রত্যেকটা জায়গাতে নীল সাদা দেখি, ওরা গেরুয়া দেখতে পাচ্ছে। আপনারা কি একটা বন্ধুরা রেলওয়ে স্টেশন দেখেছেন যেখানে সব রেলওয়ে স্টেশন গেরুয়া রঙের হয়ে গেছে? উনি এটাও বলছেন যে আজকাল নাকি আর্মি কোয়ার্টার, সেও নাকি গেরুয়া হয়ে গেছে। উনি বলছেন যে আমরা আর্মিকে কত রেসপেক্ট করি, তার রেসপেক্টের ছিড়ি আমরা দেখতে পাচ্ছি যে আজকে লোকসভা ইলেকশন 2024 জেতার জন্য বিএসএফ কে পর্যন্ত ওরা কালিমানিত্ব করছেন, মানে অসত্য কথা বলে, অ্যালিগেশনস করে যে ওরা নাকি কার্ড দিচ্ছে। সেই মহিলা, সেই মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন আমরা আর্মিকে রেসপেক্ট করি, করে নাকি ওদের কোয়ার্টারগুলোকে গেরুয়া রং করে দেওয়া হয়েছে বলে খুব দুঃখ প্রকাশ করছে। And they are giving all, you see the rail station, all the Gerua color. If I tell you the not true, you go and visit. All the army quarter I have seen. We are proud of our country, our army. We never used army like this. এই পুরো বিষয়টার মধ্যে যে কটা আলোচনা, যে কটা পয়েন্ট আমি রাখলাম, আপনাদের কি একটাও হিট করলো? যদি করে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হচ্ছে বন্ধুরা একটা অন্য ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে। যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা দেখবেন। এই বলে ভিডিওটাকে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।